হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনার ভিডিও দিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও আমরা তৈরি করতে চলেছি 2025 সালে কম বাজেটের মধ্যে কোন কোন প্রিন্টারগুলো আপনি কিনতে পারবেন, তার সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে আপনার দেখাবো। তো সর্বপ্রথম আমরা এক নম্বরে যে প্রিন্টারটি রেখেছি সেটা হচ্ছে আপনার এপসন L3210, যেটাতে আপনি কালিও কালার প্রিন্টও করতে পারবেন, সাদা কালো জেরক্সও করতে পারবেন। তো এটা অনলাইনে আপনার 12,999 টাকা দেখাচ্ছে। তো আপনি অফলাইনে আপনার নিকটবর্তী যে কোনো দোকানে এটা আপনি 11,500 টাকাতে পেয়ে যাবেন। এর ফিচার্স আপনাকে যেটা বলেছে, এটা ইউএসবি ওয়াইফাই সিস্টেমও পাওয়া যায় এবং হচ্ছে আপনার নন ওয়াইফাইও পাওয়া যায়। A4 A5 A6 আপনি জেরক্স করে নিতে পারবেন। এখানে আপনার এই সিটেতে আপনার 100 পিসের সিট, আপনার 100টা পেজ আপনি দিয়ে দিতে এককালীন দিতে পারবেন। এর ওয়েট আপনার হচ্ছে 4 কিলো 200। তো কম প্রাইজের মধ্যে যদি আপনি এপসনের কোনো প্রিন্টার নিতে চান তাহলে আপনি এই প্রিন্টারটি ইউজ করতে পারেন। এর কালার কস্ট খুবই কম, আপনার হচ্ছে 83 পয়সা থেকে 87 পয়সার মধ্যে এই ধরনের আপনার পড়ে যায়। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাননের G2010, যেটা আমি রিসেন্টলি কিনেছি। এর কালার প্রিন্টিংটা খুব সুন্দর, আপনাদেরকে আমরা ভিডিও দিয়ে দেখাবো। এর প্রিন্টিং স্পিড একটু কম, আপনি যদি নিতে চান জেরক্সের স্পিডটা একটু কম আছে, প্রথম পেজটা একটু লেটে আপনার বার হবে এবং দ্বিতীয় পেজ থেকে আপনার স্পিডটা ঠিকঠাক নিয়ে নেয়। তো মোটামুটি আপনি যদি কম বাজেটে একটি প্রিন্টার নিতে চান বা জেরক্সের দোকান খুলতে চান বা অনলাইনে কাজ করেন তাহলে আপনি 2010-এর দিকে যেতে পারেন। এটা আপনার 11,599 টাকা, আপনি এটা অনলাইনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। যদি অফলাইনে নেন আমি নিয়েছিলাম 10,500 টাকাতে। আরও আপনার যদি চেনাশোনা দোকান হয় তাহলে আপনি আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্রিন্টারটার মধ্যে। যেহেতু এটা ব্যাকডেটের প্রিন্টার, এটা লেটেস্ট ভার্সন নয়, সে কারণে রেটটা একটু কম এবং আপনার নতুন ব্যবসা যদি করতে চান এটা নিয়ে ইউজ করতে পারেন। এর কালার কস্ট আপনার 21 পয়সা পড়বে এবং হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 9 পয়সা পড়বে। এর সঙ্গে আপনি পেয়ে যাবেন 4টে কালি পেয়ে যাবেন, আপনার ব্ল্যাক এবং হচ্ছে কালারকে 4টে কালি পাবেন। এই কালির একটু দাম বেশি। আপনি যদি ব্ল্যাকের ইঙ্ক কিনতে চান তাহলে আপনার 450 টাকার মতো পড়ে এবং কালারের আপনার 1600-1700 টাকার মধ্যে আপনি 3টে কালি একসঙ্গে পেয়ে যাবেন। তো যাদের বাজেট কম তারা এই প্রিন্টার নিয়ে আপনারা দোকান স্টার্ট করতে পারেন এবং আপনি যদি বাড়িতে ইউজ করার পারপাসে নিতে চান তাহলে এই প্রিন্টারটি আপনার জন্য খুবই ভালো হবে। এরপর আমরা চলে আসবো ক্যাননের আর একটা প্রিন্টার, যেটা হচ্ছে আপনার G2730। এটা মাল্টি মাল্টি ফাংশন কালার প্রিন্টার। এটাতে আপনার 4টে বোতলে, এটার কালি খরচাটা একটু বেশি হয় এবং এর প্রিন্টিং স্পিডটা খুবই দ্রুত এবং প্রিন্টিংয়ের যে রেজুলেশন বা হচ্ছে আপনার কোয়ালিটি হচ্ছে খুবই সুন্দর। আপনি এটা এটা হচ্ছে 12,024 টাকা আপনার অনলাইনে দেখাচ্ছে। এটা আপনি যদি অফলাইনে নিতে যান বা কোনো দোকান থেকে নিতে যান আপনি 11,500-র মধ্যে আপনি এই গ্রামের প্রিন্টারটা ভালো পিন আছে, পারচেস করে নিতে পারবেন। গ্রাম আছে। এবং যারা হচ্ছে একটু বেশি জেরক্স করেন তাদের জন্য এটা হচ্ছে আপনার খুব ভালো একটা প্রিন্টার, কারণ হচ্ছে এটা প্রিন্টার হচ্ছে 2010 থেকে ভালো আছে। স্পিডটা একটু বেশি এবং কালি খরচাটা বেশি হলে কি হবে, কাস্টমার আপনার দোকান দাঁড়াবে না, আপনি তাড়াতাড়ি দিতে পারবেন। এর থেকেও যদি আপনি তাড়াতাড়ি বা জেরক্সের জন্য কোনো প্রিন্টার খোঁজেন, জেরক্স মেশিন খোঁজেন, তাহলে আপনি ব্রাদারের এই প্রিন্টারটা নিতে পারেন B750D, 7500D। এই প্রিন্টারটা আপনি নিতে পারেন। এটাতে শুধু আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করতে পারবেন এবং এর মিনিটে আপনি 30 থেকে 40 পেজ আপনি বার করে নিতে পারবেন। এর এতটা স্পিড এবং এর আপনার হচ্ছে কালার কস্ট, আপনার হচ্ছে ড্রামের দাম হচ্ছে 850 টাকা এবং এখানে আপনার পেজ বার করবে 3,000 পেজ বার করবে। এবং আগে যে আমরা হচ্ছে যেমন আপনার এটা দেখালাম 2730, যেটা দেখালাম এখানে আপনি 7,000 পেজ আপনি কালার বার করতে পারেন এবং 5,000 অ্যাপ্রক্স আপনি জেরক্স বার করতে পারবেন। আর 2010-এও সেম আপনার 7,000-এর মতো আপনি কালার বের করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করেন তাহলে আপনি এখান থেকে 5 থেকে 6,000 মিনিমাম আপনি এই একটা কালিতে জেরক্স করে নিতে পারবেন। আর এপসনেরও একই, আপনার প্রায় 5,000-7,000 আপনার করতে পারবেন,
প্রিন্ট আউট বা জেরক্স করতে পারবেন। আপনি যদি শুধু জেরক্সের পারপাসে কোনো কম বাজেটে আপনি যদি প্রিন্টার বা জেরক্স মেশিন খোঁজেন, তাহলে আপনি এই মেশিনটা নিতে পারেন। এর কার্যক্ষমতা খুবই দারুণ। আমার কাছেও একটা আছে, আমি এটা ইউজ করি। কেবলমাত্র আমি যখন বোথ সাইড প্রিন্টিং আমি করতে যাই, তাহলে বোথ সাইড প্রিন্টিংয়ের জন্য এটা খুবই কমফোর্টেবল। কারণ হচ্ছে আপনাকে এখানে পেজ আপনাকে নতুন করে ঘুরিয়ে দিতে হবে না, এটা অটোমেটিকলি বোথ সাইড প্রিন্ট করে দেয়। তো এই জন্য আমি এটা ইউজ করি। যখন প্রশ্নপত্র কোনো স্কুলের আপনি জেরক্স করতে যাবেন, তাহলে আপনার বোথ সাইড যখন প্রয়োজন হবে, তখন আপনি বা কোনো বই জেরক্স করতে যান, যদি বোথ সাইড বলে, তাহলে আপনি সেটা স্ক্যান করে পিডিএফ করে যদি আপনি এটাকে প্রিন্ট কমান্ড বোথ সাইড দিয়ে দেন, তাহলে অটোমেটিকলি আপনার বোথ সাইড নিয়ে নেবে। এটা খুবই সুন্দর আপনার প্রিন্টটা হয় এবং খুবই স্পিডে হয়। যেটা বড় জেরক্স মেশিনে যে ধরনের স্পিড, আপনি সেই ধরনের স্পিড এটাতে পেয়ে যাবেন। তো এই 4টে প্রিন্টার নিয়ে আজকে আমাদের ভিডিওটির টপিক ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং